আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শাইখ শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে দশম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। ইসলামের ছায়াতলে মদিনার ৬ যুবক। নবুয়তের ১১ বছর, ৬২০ খ্রিস্টাব্দের জুলাই মাস। চলছে হজের মৌসুম। এই সময়টা ইসলাম বেশ ভালো ও তাজা কিছু বীজের সন্ধান লাভ করে, যা অল্প সময়ের ভেতর আকাশ ছোঁয়া সুশীতল ছায়া বিশিষ্ট বটবৃক্ষে পরিণত হয়, যার ঘনসবুজ ছায়ায় মুসলিমরা দীর্ঘ সময় পর্যন্ত জুলুম অত্যাচারের তাণ্ডব থেকে দলে দলে আশ্রয় গ্রহণ করেছিল। মক্কার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করত। তার দাওয়াতি কাজে যে কোনো মূল্যে বাধা দিত তারা। ফলে তিনি এক নতুন কৌশল অবলম্বন করেন, বিভিন্ন গোত্র ও ব্যক্তিকে দাওয়াত দেওয়ার জন্য রাতের সময়কে বেছে নেন, যেন মক্কার কেউ তার এই প্রচার কাজে বাধা সৃষ্টি করতে না পারে। এক রাতের কথা, নবীজি দাওয়াতের কাজে বের হয়েছেন। সাথে আবু বকর ও আলী রাজিয়াল্লাহু আনহুমা। তারা জাহল ও সাইবান ইবনে সালাবার তাঁবুতে যান। সেখানকার মানুষদের দিনের দাওয়াত দেন। এ সময় আবু বকরের সঙ্গেও তাদের বেশ বন্ধুসুলভ কথাবার্তা হয়। তাদের নানা রকম কৌতূহলী প্রশ্নের উত্তর দেন নবীজি। তবে ইসলাম সম্পর্কে বেশ আগ্রহ দেখালেও শেষমেশ তারা ইসলাম গ্রহণ করেনি। তারপর নবীজি মিনার আকাবায় যান। সেখানে কিছু মানুষের কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছিল। নবীজি তাদের সঙ্গে দেখা করেন। তারা ইয়াশরিবের, মদিনার খাজরাজ গোত্রের লোক। তাদের নাম আসাদ ইবনে জুরারা, বনু নাজ্জার, আউফ ইবনেল হারিস ইবনি রিফা ইবনি আফরা, বনু নাজ্জার, রাফি ইবনে মালিক ইবনি লাজলান, বনু জুরাই কুতবা ইবনে আমির ইবনি হাদিদা, বনু সালাম, উকবা ইবনে আমির ইবনি নাবি, হারাম ইবনে কাব, জাবির ইবনে আবদুল্লাহ ইবনি রিয়াদ, বনু উবাইদ ইবনি গানাম। মদিনাবাসীদের ইসলামের দিকে সহজে এগিয়ে আসার অন্যতম কারণ তাদের বসবাস ছিল ইহুদিদের সঙ্গে। আর ইহুদিদের প্রায় বলতে শোনা যেত, এই সময় একজন নবী আসবেন, তিনি এলে আমরা তার অনুসারী হব, তখন আমরা আদ ও ইরাম জাতির মতো তোদেরও ধ্বংস করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় জানতে চেয়ে বলেন, তোমরা কারা? তারা জানায়, আমরা খাজরাজ গোত্রের লোক। তিনি পুনরায় জানতে চান, তোমরা কি ইহুদিদের মিত্র? তারা বলে, হ্যাঁ, আমরা তাদের মিত্রপক্ষ। তখন তিনি অনুরোধ করেন, আসো, আমরা বসে কিছুক্ষণ কথাবার্তা বলি। তারা বেশ আগ্রহ আর কৌতূহল নিয়ে নবীজির কাছে গিয়ে বসে। তিনি এই সুযোগে তাদের কাছে ইসলামের মৌলিক কথাগুলো তুলে ধরেন। তাদেরকে কুরআন থেকে তিলাওয়াত করে শোনান। তারা নবীজির বক্তব্য শুনে নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, ইহুদিরা যে নবীর অপেক্ষায় আছে এবং যাকে নিয়ে তারা আমাদের বিরুদ্ধে লড়াই করার হুমকি দেয়, ইনি সেই নবী। তাই সাবধান, ওরা আমাদের আগে যেন তার সঙ্গে সাক্ষাৎ করতে না পারে। এই ভেবে তারা তখনই নবীজির দাওয়াত গ্রহণ করে মুসলিম হয়ে যায়। মদিনার জ্ঞানী লোক এরাই, যারা গৃহযুদ্ধের কারণে সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। তখনও মদিনায় জ্বলছে যুদ্ধের আগুন। তাদের প্রত্যাশা, এই দাওয়াতের কারণে হয়তোবা চলমান যুদ্ধ থেমে যাবে। নবীজিকেও তারা এটাই জানায়, আমাদের সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ লেগেই থাকে। আমাদের গোত্রের মানুষের মধ্যে যতটা শত্রুতা ও হিংস্রতা আছে, সেটা বোধ হয় অন্য কোথাও কারো মধ্যে নেই। আল্লাহ হয়তো আপনার মাধ্যমে আমাদের আবার একত্র করবেন, আমাদের মধ্যে আগের সেই ঐক্য ও সম্প্রীতি ফিরিয়ে দেবেন। আপনার এই বার্তা ও দিনের দাওয়াত আমরা তাদের কাছে পৌঁছে দেব। যদি আপনার কারণে আমাদের এই ভাঙন ও অনৈক্য দূর হয়, তাহলে আপনি আমাদের কাছে সবচেয়ে প্রিয় মানুষে পরিণত হবেন। এই লোকগুলোই মদিনায় ইসলামের দাওয়াত নিয়ে যান, মদিনার মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। তাদের পরিশ্রম মেহনতের বদৌলতে মদিনার প্রতিটি ঘরে নবীজির আলোচনা শুরু হয়। নবীজি সংসারে উম্মুল মুমিনিন আয়েশার আগমন। নবুয়তের ১১ বছরের শাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাজিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশা রাজিয়াল্লাহু আনহার বিয়ে হয়। বিয়ের সময় তার বয়স ছিল ৬ বছর। মদিনায় যাওয়ার পর প্রথম হিজরিতে তিনি নবীজির ঘরে আসেন এবং সংসার জীবন শুরু করেন। তখন তার বয়স ৯ বছর। আল্লাহ তাআলার সাথে নবীজির সাক্ষাৎ। ইসলামের দাওয়াত তখন খুবই ধীর গতিতে এগোচ্ছিল, কোথাও কোনো আশার আলো নেই। সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই যেন বেশি ভারী। দূর আকাশে মিটিমিটি জ্বলছে আগাম বিজয়ের নক্ষত্র, খালি চোখে যা দেখা যায় না। এমনই এক গুমট নিরাশার সময় ইসরা ও মিরাজের অলৌকিক ঘটনা ঘটে।
ইশরার সময়কাল নিয়ে বিভিন্ন মতামত দেখা যায়। ইমাম তাবারির কাছে গ্রহণযোগ্য মত হচ্ছে, যে বছর নবীজি নবুয়ত লাভ করেন সেই বছরই ইশরা সংঘটিত হয়। ইমাম নব্বী ও কুর্তুবী মনে করেন নবুয়তের 5 বছর পর ইশরার ঘটনা ঘটে। আল্লামা মানসুর পুরীর মতো হচ্ছে নবুয়তের 10ম বছরে রজব মাসের 27 তারিখে এই অলৌকিক ঘটনা সংঘটিত হয়। কেউ বলেন হিজরতের 16 মাস আগে, নবুয়তের 12 বছরের রামাদানের ঘটনা এটি। কারো বক্তব্যে হিজরতের 14 মাস আগে, নবুয়তের 13 বছরে মুহররম মাসে এই ইশরা সংঘটিত হয়। আবার কারো মতো হিজরতের 1 বছর আগে, নবুয়তের 13 বছর রবিউল আওয়ালি ছিল ইশরা সংঘটিত হওয়ার প্রকৃত সময়। প্রথম 3টি মত সঠিক হওয়ার সম্ভাবনা নেই, কারণ খাদিজা রাজিয়াল্লাহু আনহার মৃত্যু হয়েছিল নবুয়তের 10ম বছরে রামাদান মাসে। তার মৃত্যুর সময় 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল না। অপরদিকে এ ব্যাপারে সবাই একমত, মিরাজের রাতেই 5 ওয়াক্ত সালাত মুসলিমদের উপর ফরজ করা হয়। তাই এটা নিশ্চিত বলা যায় নবুয়তের 10ম বছরের রামাদানের আগে ইশরা সংঘটিত হয়নি। আর শেষ 3টি মতের কোনটি বেশি সঠিক সেটি নির্ধারণ করার মতো সুস্পষ্ট কোনো প্রমাণ নেই, তবে এই মতগুলোই বেশি গ্রহণযোগ্য। তাছাড়া সূরা ইশরা নাজিলের প্রেক্ষাপট বিবেচনা করলে এটা সহজেই অনুমান করা যায় যে ইশরা নবীজির মাক্কি জীবনের একবারে শেষ দিকের ঘটনা। মুহাদ্দিসগণ এই ঘটনা বিস্তারিতভাবে হাদিসের গ্রন্থগুলোতে আলোচনা করেছেন। আমরা এখানে সংক্ষেপে কিছু তুলে ধরার চেষ্টা করব। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, বিশুদ্ধ হাদিস মোতাবেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সশরীরে জাগ্রত অবস্থায় মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে বোরাকে চড়ে নৈশযাত্রা করেন। মসজিদুল আকসা ছিল তার প্রথম অবতরণস্থল। মসজিদের ফটকের আংটার সঙ্গে বোরাক বেঁধেছিলেন তিনি। সেখানে সমবেত নবী রাসূলদের সালাতের ইমামতিও করেছিলেন সে রাতে। তারপর মিরাজের মাধ্যমে তাকে দুনিয়ার আসমান পর্যন্ত ওঠানো হয়। জিবরাইল আলাইহিস সালাম দরজা খোলার নির্দেশ দেন। দরজা খুলে দেওয়া হয়। তিনি সেখানে আদিপিতা আদম আলাইহিস সালামকে দেখতে পান। তাকে শ্রদ্ধাজড়িত সালাম নিবেদন করেন। আদম আলাইহিস সালাম আবেগাপ্লুত হয়ে সালামের উত্তর দেন এবং আল্লাহর রাসূলের নবুয়তের স্বীকারোক্তি প্রদান করেন। আল্লাহ তাআলা তাকে আদম আলাইহিস সালামের ডান পাশে থাকা শহীদদের আত্মা এবং বাম পাশে থাকা দুর্ভাগাদের আত্মার অবস্থা দেখান। তারপর তিনি পৌঁছে যান দ্বিতীয় আসমানে। জিবরাইল আমিন দরজা খোলার আবেদন করলে তা খুলে দেওয়া হয়। তিনি সেখানে ইয়াহইয়া ইবনে জাকারিয়া ও ঈসা ইবনে মারিয়ামকে দেখতে পান। তাদের সঙ্গেও সালাম বিনিময় হয়। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানান এবং তার নবুয়তের স্বীকৃতি প্রদান করেন। তারপর যান তৃতীয় আসমানে। সেখানে তার দেখা হয় ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। সালাম বিনিময়ের পর তিনিও মুবারকবাদ জানান এবং আল্লাহর রাসূলের নবুয়তের স্বীকারোক্তি দেন। তারপর আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া হয় চতুর্থ আসমানে। সেখানে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। তার সঙ্গেও মোলাকাত হয়। তিনিও তাকে মুবারকবাদ জানান এবং তার নবুয়তের স্বীকারোক্তি প্রদান করেন। তারপর পঞ্চম আসমান, সেখানে সাক্ষাৎ হয় হারুন ইবনে ইমরান আলাইহিস সালামের সঙ্গে। তিনিও তাকে মুবারকবাদ জানান এবং নবুয়তের স্বীকারোক্তি প্রদান করেন। তারপর ষষ্ঠ আসমানে পৌঁছেন। সেখানে মূসা ইবনে ইমরানের সঙ্গে সাক্ষাৎ হয় এবং তিনিও তাকে মুবারকবাদ জানান এবং নবুয়তের স্বীকারোক্তি প্রদান করেন। সাক্ষাৎ শেষে বিদায় নেওয়ার সময় মূসা আলাইহিস সালামের চোখে পানি এসে যায়। আল্লাহর রাসূল তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি কাঁদছি এ কারণে, আমার পরে এক যুবক নবুয়ত লাভ করবে, জান্নাতে তার উম্মতের লোকজন আমার উম্মতের চেয়েও বেশি হবে। তারপর পৌঁছান সপ্তম আসমানে। সেখানে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রদ্ধার সঙ্গে সালাম পেশ করেন। তিনিও স্নেহের সাথে তা গ্রহণ করেন। শেষে মুবারকবাদ জানিয়ে তার নবুয়তের স্বীকারোক্তি প্রদান করেন। তারপর নবীজিকে নিয়ে যাওয়া হয় সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে যান বাইতুল মামুরে। সর্বশেষ রব্বুল ইজ্জাহ মহান পরাক্রমশালী আল্লাহ তাআলার দরবারে যথাযথ সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে হাজির হন। সেদিন আল্লাহ ও তার দূরত্ব ছিল মাত্র 2 ধনুকের পরিমাণ বা তারও কম। আল্লাহ তাআলা তাকে একান্তে প্রতিদেশ করেন এবং 50 ওয়াক্ত সালাত ফরজ করেন। তিনি যখন এই গুরু অধ্যাদেশ নিয়ে মূসা আলাইহিস সালামের কাছ দিয়ে অতিক্রম করছিলেন, তখন তিনি জানতে চান, আপনাকে কি নির্দেশ করা হয়েছে? আল্লাহর রাসূল বলেন, 50 ওয়াক্ত সালাত। নবী মূসা বলেন, আপনার উম্মত এত বেশি সালাত আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে গিয়ে সালাতের সংখ্যা কমানোর আবেদন করুন। নবীজি জিবরাইল আমিনের দিকে তাকান, অর্থাৎ তার কাছে তিনি পরামর্শ চাইছেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে ইশারা করলেন, চলুন। তিনি আবার আল্লাহ তাআলার কাছে নবীজিকে নিয়ে যান। তিনি তখনও সেখানে ছিলেন। আল্লাহ 10 ওয়াক্ত সালাত কমিয়ে দেন।
40 ওয়াক্ত সালাত নিয়ে আবার মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আরও 10 ওয়াক্ত কমিয়ে নেওয়ার কথা বলেন। আপনি রবের কাছে গিয়ে আবার সালাত কমানোর আর্জি পেশ করুন। এভাবে নবীজি মুসা আলাইহিস সালামের পরামর্শে বেশ কয়েকবার আল্লাহ তাআলার কাছে সালাতের ওয়াক্ত কমাতে আবেদন করেন এবং সে আবেদনের প্রেক্ষিতে কমাতে কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত সালাত পর্যন্ত এসে ঠেকে। তখনও মুসা আলাইহিস সালাম পুনরায় আবেদনের পরামর্শ দিলে তিনি বলেন, আল্লাহর কাছে এবার যেতে আমার ভীষণ লজ্জা লাগছে। 5 ওয়াক্ত সালাত আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান নিয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পর শুনতে পেলেন, আমি বান্দাদের উপর আবশ্যক সালাতের গুরুদায়িত্ব লাঘব করে দিলাম এবং আজ থেকে তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিলাম। ইবনেল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদ গ্রন্থে মিরাজের রাতে সালাত ফরজ হওয়ার আলোচনা করার পর একটি মতবিরোধ তুলে ধরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দিয়ে অবলোকন করেছেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে, মিরাজের রাতে আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্মচক্ষু দিয়ে অবলোকন করেননি। কোনো সাহাবীর কাছ থেকেও এ ব্যাপারে কোনো মতামত পাওয়া যায় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে দুটি বক্তব্যে পাওয়া গিয়েছে। 1. অবলোকন। 2. অন্তর্দৃষ্টিযোগে অবলোকন। প্রথম বক্তব্যে নির্দিষ্ট কোনো অবলোকনের কথা বলেননি, আর দ্বিতীয় বক্তব্যে যেহেতু স্পষ্ট করে অন্তর্দৃষ্টির মাধ্যমে অবলোকনের কথা বলেছেন, তাই বোঝাই যাচ্ছে তিনি দ্বিতীয়টির পক্ষে রয়েছেন। ইবনেল কাইয়িম আরও বলেন, কুরআনুল কারিমে রয়েছে, তারপর তিনি নিকটবর্তী হলেন এবং আরও নিকটে এলেন। এই আয়াতের প্রেক্ষাপট এবং অন্যান্য আয়াতের দিকে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায়, এখানে মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আসার কথা বলা হয়নি, বরং জিবরাইল আমিনের সঙ্গে নবীজির সাক্ষাতের কথা বলা হয়েছে। ইবনে মাসুদ এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমারও এটাই অভিমত। সূরা নাজমে নিকটবর্তী হওয়া এবং সাক্ষাতের যে আলোচনা, তা জিবরাইল আমিনের সঙ্গে নবীজির সাক্ষাতের বিবরণ। নবীজি তাকে নিজ আকৃতিতে 2 বার দেখেছেন, একবার পৃথিবীতে, আরেকবার ঊর্ধ্বলোকে সিদরাতুল মুনতাহার কাছে। অবশ্য মিরাজের রাতে নবীজি আল্লাহর সঙ্গ লাভ করেছেন, এই বিষয়টিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে সূরা নাজমের ঘটনা শুধু জিবরাইল আমিনের সঙ্গেই সম্পৃক্ত। মিরাজের ঊর্ধ্বজাগতিক এই ভ্রমণকালে নবীজির আরও একবার বক্ষবিদারণ হয়। তিনি এই অলৌকিক সফরে অনেক অদ্ভুত ও অপার্থিব বিষয় অবলোকন করেন। এ সময় তার পবিত্র স্বভাব প্রকৃতির পরীক্ষা নেওয়া হয়। তার সামনে আনা হয় একই ধরনের 2টি পাত্র, একটি দুধের আর অন্যটিতে ছিল মদ। তিনি দুধের পাত্রটি হাতে নেন। তখন তাকে বলা হয়, আপনি সত্য প্রকৃতি ও স্বভাবের ওপর রয়েছেন। দুধের পাত্রটি না নিয়ে যদি মদের পাত্রটি হাতে নিতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। তিনি জান্নাতে 4টি নদী দেখতে পান, 2টির উৎস বাইরে আর অপর 2টির ভেতরে। বাইরের 2টি হচ্ছে নীল নদ ও ফুরাত। জান্নাতে পৃথিবীর এই 2টি নদী দেখার তাৎপর্য হচ্ছে, এই 2টি নদীর ধারের সবুজ ও সমল অববাহিকায় ইসলামের বার্তা পৌঁছে যাবে এবং এখানকার অধিবাসীরা প্রজন্মের পর প্রজন্ম ইসলাম চর্চা করবে। জান্নাতে এই 2টি নদী দেখার অর্থ এটা নয় যে নীলনদ ও ফুরাত নদীর উৎপত্তিস্থল জান্নাত। এ ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। জাহান্নাম দেখার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিযুক্ত প্রহরীকে দেখতে পান। তার মুখে কোনো হাসি নেই, বেশ দুঃখভারাক্রান্ত ও বিষাদগ্রস্ত দেখাচ্ছে তাকে। নবীজি জান্নাত ও জাহান্নাম দুটোই দেখেন। এ সময় এতিমের সম্পদ আত্মসাৎকারীদের ভয়াবহ অবস্থা দেখতে পেলেন তিনি। তাদের ঠোঁট দেখতে উটের ঠোঁটের মতো ছিল, পাথরের মতো আগুনের অঙ্গার তাদের মুখ দিয়ে ঢুকিয়ে পাইপথ দিয়ে বের করা হচ্ছিল। সুদখোরদের শাস্তি তো আরও ভয়ানক, প্রকাণ্ড আকৃতির পেট সমেত তারা মাটিতে পড়েছিল, পেটের ভারে নড়াচড়া করতে পারছে না তারা। ফিরাউনের পরিবার ও অনুচরদের যখন আগুনে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তারা এদের এলোপাথারি মারিয়ে যাচ্ছিল। বেবিচারীদের শাস্তিও তাকে দেখানো হয়। তাদের সামনে এক পাত্রে ভালো ও তাজা গোশত, অন্য পাত্রে দুর্গন্ধযুক্ত পচা গোশত। তারা ভালো গোশত রেখে বমিদ্রেককারী পচা গোশত খাচ্ছিল। যে নারীরা স্বামীদের অগোচরে ভিন্ন পুরুষের সঙ্গে মেলামেশা করে, অবৈধ সন্তান প্রসব করে, তাদের অশুভ পরিণতি তিনি সেখানে দেখতে পান। তাদের স্তনে আংটা লাগিয়ে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। ইশরার রাতে যাত্রাপথে এক আরব বণিক দলের সঙ্গে নবীজি সাক্ষাৎ ঘটে। তাদের একটি উট হারিয়ে গেছে। নবীজি সেই উটের সন্ধান বলে দেন। তাদের একটি ঢাকা পাত্র থেকে তিনি পানি পান করে তা আবার ঢেকে রাখেন। এ সময় বণিক দলের সবাই ঘুমাচ্ছিল। পরদিন সকালে সাক্ষাতের এই ঘটনা ইসরা ও মিরাজের ব্যাপারে তার দাবিকে মক্কাবাসীর কাছে সত্য প্রমাণ করে। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রাতের ঘটনা সবাইকে জানান। তিনি বলেন, আল্লাহ তাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। ফেরেশতাদের জগতও তিনি দেখে এসেছেন আল্লাহর অনুমতিক্রমে।
মিরাজের এই ঘটনা শোনার পর মক্কার কাফিররা ব্যঙ্গবিদ্রুপ করতে শুরু করে। নবীজির দাবি সঠিক কিনা যাচাইয়ের জন্য বাইতুল মাকদিসের বিবরণ শুনতে চাইল তারা। আল্লাহ তাআলা তখন নবীজির চোখের সামনে পুরো বাইতুল মাকদিস তুলে ধরেন। তিনি মক্কায় বসে বাইতুল মাকদিস দেখে দেখে তাদের কাছে নিখুঁত বর্ণনা দিতে থাকেন। আরবের যে বণিকদল সিরিয়া থেকে ফিরছিল তাদের কথাও জানাতে ভোলেন না। তারা কখন পৌঁছাবে, তাদের কোনো উটটি হারিয়ে গিয়েছিল ইত্যাদি সব কিছুই জানান। নবীজি তাদের যেমন বলেছিলেন ঠিক তেমনটিই ঘটে। এবার তাদের মুখ বন্ধ হয়ে যায়, কোনো কিছুরই আর সদুত্তর তারা দিতে পারে না। তাদের মিথ্যাচার, বিদ্রূপ, কটাক্ষ ও নির্যাতন এই ঘটনার পর আরও বেড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মক্কার কাফিররা নবীজিকে প্রচণ্ডভাবে আঘাত করতে শুরু করে, কখনো মিথ্যুক আবার কখনো পাগল বলে গালিগালাজ করতে থাকে। এমন সময় সমাজ ও পরিবেশকে তোয়াক্কা না করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিরাজের এই সত্য ঘটনাকে প্রকাশ্য সত্য বলে স্বীকার করে নেন। ইসলামের ইতিহাসে এজন্যই তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হন, যার অর্থ নিঃসংকোচে সত্যায়নকারী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে খুব সংক্ষেপে বলে দিয়েছেন কেন তিনি তার প্রিয় মানুষটিকে অলৌকিক ঊর্ধ্বজাগতিক অভিযাত্রায় 7 আসমান ভ্রমণ করিয়েছিলেন। তাকে আমার নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা প্রায় প্রত্যেক নবীকেই এই ঊর্ধ্বজাগতিক নিদর্শন দেখিয়েছেন। নবীদের ক্ষেত্রে এটাই তার সুন্নাহ। তিনি বলেন, এইভাবে আমি ইব্রাহিমকে দেখিয়েছিলাম মহাকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম রাজত্ব, যাতে তিনি দৃঢ়প্রত্যয়ীদের অন্তর্ভুক্ত হতে পারেন। মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, আমি তোমাকে আমার আরও বড় নিদর্শন দেখাব। নবিরাসুলদের ঈমান সুদৃঢ় করতেই আল্লাহ তাআলার এই বিশেষ সুন্নাহ, তিনি তাদেরকে ঊর্ধ্বজাগতিক কিছু অলৌকিক নিদর্শন সরাসরি দেখান। সাধারণত একটি জিনিস শোনা ও দেখার মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকে, তাই আল্লাহ তাআলা নবীদের ঐশী জ্ঞান প্রদান করে এর বাস্তবতাও তাদের সামনে তুলে ধরেন। ফলে তাদের ঈমান বিশ্বাস হয়ে যায় আকাশস্পর্শী। দুনিয়ার সব পরাশক্তি তাদের কাছে একটা মশার ডানা চেয়েও তুচ্ছ মনে হয়। দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের সম্পদ ও প্রাণ বিসর্জন দিতে তারা বিন্দু পরিমাণও কুণ্ঠাবোধ করেন না। মিরাজের সফরের মূল তাৎপর্য ও রহস্য এবং সেই সঙ্গে এই সফরের বিস্তারিত বিবরণ তুলে ধরা বক্ষমান গ্রন্থের উদ্দেশ্য নয়, তবুও ছোট ছোট কিছু বিষয় এখানে তুলে ধরব, যা একান্তই অনিবার্য এবং যে কারণে আরও ফুলেল ও সুরভিত হয়ে উঠেছে নবীজির জীবনকানন। সূরা ইসরার আয়াতের ক্রমধারার দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় ইসরার ঘটনা আল্লাহ তাআলা একটিমাত্র আয়াতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন, আর পরবর্তী আয়াতগুলোতে তিনি ইহুদিদের জঘন্য, অমার্জনীয় ও বিভৎস অপরাধের কথা বলেছেন এবং এর পরের আয়াতে তিনি উল্লেখ করেছেন কুরআন হচ্ছে সঠিক পথের দিশারি। এই আয়াতগুলোর ভেতরে আলোচনার বিষয়বস্তু আপাতদৃষ্টিতে ভিন্ন হওয়ার কারণে অনেকে বলতে চান আয়াতগুলোর মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে এই আয়াতগুলো একটি অপরটির সঙ্গে জড়িত এবং প্রাসঙ্গিক। আলোচনায় এমন শৈলী ও উপস্থাপন ভঙ্গি গ্রহণের কারণ হচ্ছে বিশ্বব্যাপী মুসলিমদের আধ্যাত্মিক ও রাজনৈতিক শক্তি অর্জনের দিকে ইঙ্গিত দেওয়া। আল্লাহ তাআলা মিরাজের এই ঘটনার সূচনা করেন বাইতুল মাকদিসের ভূমি থেকে। তিনি এর মাধ্যমে এই ইঙ্গিত দিয়েছেন যে সীমালঙ্ঘন এবং অপরাধের কারণে অচিরেই বিশ্বমানবতার নেতৃত্ব থেকে ইহুদিদের সরিয়ে দেওয়া হবে, কারণ তারা এই পদের যোগ্যতা হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা এই পদটির জন্য মনোনীত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। তাই তাদেরকে ইব্রাহিমের দাওয়াতের দুটি কেন্দ্র বাইতুল্লাহ ও বাইতুল মাকদিস একত্রে দান করেছেন। কুরআনুল কারীমে ইসরা এবং ইহুদিদের অপরাধ ও সীমালঙ্ঘন এই দুটি প্রসঙ্গ উল্লেখ করে তিনি বিশ্ববাসীকে জানান, এখন নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে। বিশ্বাসঘাতকতা ও সীমালঙ্ঘনের ইতিহাসে এক অযোগ্য জাতি থেকে কলেন বিশ্বস্ততা ও বিশ্বাসে পরিপূর্ণ আরেক জাতির কাঁধে বিশ্ব নেতৃত্বের গুরুভার অর্পিত হবে, যাদের মাঝে এখনও এমন একজন রাসূল উপস্থিত, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে সরল ও সঠিক আসমানি বাণী ওহী লাভ করেন। এখন স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে, নবীজি তো তখনও নিজ সম্প্রদায় থেকে বিতাড়িত, তিনি পাহাড় পর্বতে তার দিন প্রচারের জন্য দিনরাত ছুটছেন, যদি নেতৃত্ব পেয়েই থাকতেন তাহলে এভাবে অসহায় থাকার তো কথা না। আসল কথা হচ্ছে মক্কায় ইসলামী দাওয়াতের যে যুগ চলছিল সেটি ছিল শেষের দিকে। সে সময়টা ছিল এমন, দিনের দাওয়াত তখন নতুন দিকে মোড় নিচ্ছিল। কুরআনুল কারীমের আয়াতে কাফির মুশরিকদের স্পষ্ট ভাষায় সতর্ক এবং হুমকি দেওয়া হচ্ছিল, যখন আমি মনস্থ করি কোনো জনপদকে ধ্বংস করে দেব, তখন ওদের অবস্থাসম্পন্ন লোকেদের কাছে নির্দেশ পাঠাই, কিন্তু তারা পরোয়া না করে আরও পাপাচারে মেতে ওঠে, তখন সেই জনগোষ্ঠীর ওপর আদেশ অবধারিত হয়ে যায়। এরপর তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিই। নূহের পর আমি অনেক উম্মতকে ধ্বংস করেছি। আপনার পালনকর্তাই বান্দাদের পাপাচারের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। এই আয়াতগুলোর পাশাপাশি আরও বিভিন্ন আয়াত অবতীর্ণ হয়, যেখানে মুসলিমরা নতুন ইসলামী সভ্যতা, সমাজ ও রাষ্ট্রের মূলনীতি ও ভিত্তি কেমন হবে সেই সম্পর্কে ইঙ্গিত পান।
তারা ধরেই নেন খুব শীঘ্রই তাদের নতুন ভূমি হবে, যেখানে সব কিছুই থাকবে তাদের নিয়ন্ত্রণে। তারা তখন মুক্ত, স্বাধীন, এক ও অভিন্ন, যেন পুরো সমাজই তাদের ইশারায় চলবে। মিরাজের ঘটনায় এদিকেও কিছুটা ইঙ্গিত ছিল যে অচিরেই মুসলিমরা একটি নিরাপদ আশ্রয়স্থলের দেখা পাবে। সেখানে তারা নতুন করে নিজেদের গুছিয়ে নেবে, সেখান থেকে সমগ্র বিশ্বে দিনের দাওয়াত পৌঁছে দেবে। মিরাজের ঘটনায় এছাড়াও আরও অনেক রহস্য, তাৎপর্য ও হিকমত লুকিয়ে আছে। আলিমরা সেসব নিয়ে আলোচনা করেছেন, তবে আমাদের গ্রন্থে আমরা ততটুকুই এনেছি যা পরবর্তী আলোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ভবিষ্যতের দিকে এই সূক্ষ্ম ইঙ্গিতের কারণে এটা বলা যায়, ঈসা মিরাজের অলৌকিক ঘটনাটি ঘটেছে আকাবার প্রথম বায়াতের অল্প কিছুদিন আগে, অথবা আকাবার প্রথম ও দ্বিতীয় বায়াতের মাঝামাঝি সময়ে। আকাবার প্রথম বায়াত নবুয়তের 11 বছর হজের মৌসুমে ইয়াসরিবের 6 জন লোকের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। তারা তখন সেখানেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিদায়ের আগে তাদের প্রতিশ্রুতি ছিল, ইয়াসরিবের সাধারণ মানুষের মধ্যেও তারা ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। তাদের এই আন্তরিক প্রচেষ্টার ফলাফল দেখা যায় পরবর্তী বছরের হজের মৌসুমে, অর্থাৎ 621 খ্রিস্টাব্দের জুলাই মাসে নবুয়তের 12 বছর আরও 12 জন ব্যক্তি নবীজির সাক্ষাতে মক্কায় আসেন। এদের মধ্যে গতবারের 6 জনের 5 জন ছিল। অনুপস্থিত ছিলেন কেবল জাবির ইবনে আবদুল্লাহ ইবনি রিয়াব। আগত বাকি 7 জন নতুন, তারা ইয়াসরিবেই ইসলামের দাওয়াত পান। তারা হলেন: 1 মুয়াজ ইবনেল হারিস, খাজরাজের শাখাগোত্র বনু নাজ্জারের। 2 জাকওয়ান ইবনে আব্দুল কাইস, খাজরাজের শাখাগোত্র বনু জুরাইকের। 3 উবাদা ইবনে শামিত, খাজরাজের শাখাগোত্র বনু গানামের। 4 ইয়াজিদ ইবনে শায়ালাব, খাজরাজের শাখাগোত্র বনু গানামের মিত্র গোত্রের। 5 আব্বাস ইবনে উবাদা ইবনি নাদালা, খাজরাজের শাখাগোত্র বনু সালিমের। 6 আবুল হাইসাম ইবনে তিহান, আউসের শাখাগোত্র বনু আব্দিল আশহালের। 7 উইয়াম ইবনে সাইদা, আউসের শাখাগোত্র আমর ইবনে আউফের। তারা মিনার কাছে আকাবায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হন। মক্কা বিজয়ের সময় নারীদের কাছ থেকে নবীজি যে বায়াত নিয়েছিলেন তাদের বিষয়বস্তু প্রায় একই রকম ছিল। উবাদা ইবনে শামিত রাজিয়াল্লাহু আনহু থেকে বায়াতের কথাগুলো বর্ণিত হয়েছে এভাবে: তোমরা আমাকে এই প্রতিশ্রুতি দাও, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজ সন্তান হতে করবে না, না জেনে কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেবে না, এবং কলেঙ্কর কোনো কাজে আমার অবাধ্য হবে না। তোমাদের মধ্যে যারা এই ওয়াদা রক্ষা করতে পারবে, আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দেবেন। আর কেউ যদি এর মধ্যে থেকে কোনো একটা ভঙ্গ করে এবং তাকে দুনিয়াতেই এর নির্ধারিত শাস্তি দেওয়া হয়, তবে সেটাই তার প্রায়শ্চিত্ত। আর যদি আল্লাহ কারো এমন আচরণ লোকচক্ষুর আড়ালে রাখেন, তবে তার বিচারভার আল্লাহর হাতে। তিনি চাইলে এর বিচার করবেন, আবার চাইলে ক্ষমাও করে দিতে পারেন। তারপর উবাদা ইবনে শামিত বলেন, আমরা এ কথাগুলোর উপর নবীজির হাতে বায়াত গ্রহণ করলাম। মদিনায় তালিম ও দিন প্রচার। এভাবে বায়াতের কাজ সম্পন্ন হয়। হজের মৌসুমও শেষ হয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌমুসলিমদের জ্ঞানচর্চার কথা ভাবেন। তাই তাদের সঙ্গে ইয়াসরিবে, মদিনায় একজন জ্যেষ্ঠ সাহাবী পাঠান, যার কাজ ছিল প্রথমত ইয়াসরিবের মুসলিমদের দ্বীনের তালিম দেওয়া, দ্বিতীয়ত যারা এখনও মূর্তি পূজা ছেড়ে ইসলামের পথে আসতে পারেনি তাদের মাঝে ইসলামের প্রচার প্রসার ঘটানো। এই গুরুদায়িত্ব পালনের জন্য নবীজি নির্বাচন করেন মুসআব ইবনে উমাইর আবদারিকে। তিনি ছিলেন একজন অভিজাত ও সম্ভ্রান্ত যুবক, প্রথম সারির মুসলিমদের একজন। দাওয়াতি কাজে কল্পনাতীত সাফল্য। মুসআব ইবনে উমাইর মদিনায় এসে আসাদ ইবনে জুরারার মেহমান হন। পূর্ণ উদ্যম ও আবেগ নিয়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে শুরু করেন ইয়াসরিবের মাটিতে। ইয়াসরিবের পারামহল্লায় সবাই তাকে কারি সাহেব বলে ডাকতে শুরু করে। মুসআব ইবনে উমাইর ইয়াসরিবে দাওয়াতি কাজে অসাধারণ সাফল্য পান। একদিন আসাদ ইবনে জুরারা তাকে নিয়ে বনু আব্দিল আশহাল ও বনু জাফরের মহল্লায় যান। বনু জাফরের এক বাগানে মারাক নামের একটি কূপ ছিল। তারা সেখানে গিয়ে বসেন। তাদের বসতে দেখে ইয়াসরিবের মুসলিমরাও তাদের পাশে জড়ো হয়। বনু আব্দিল আশহালের 2 নেতা সাদ ইবনে মুয়াজ ও উসাইদ ইবনে হুদাইর তাদের আসার কথা জানতে পারেন। তারা তখনও মুসলিম হননি। সাদ ইবনে মুয়াজ উসাইদকে বলেন, তুমি একটু যাও তো, ওদেরকে ইচ্ছেমতো কথা শুনিয়ে আসো। ওরা আসছে অসহায় গর্দবগুলোকে বোকা বানাতে। আসাদ ইবনে জুরারা তো আমার খালাতো ভাই। ও যদি আমার ভাই না হতো তাহলে আমি নিজেই গিয়ে ওদের শায়েস্তা করে আসতাম। কিছুক্ষণ পর আসাদ দেখলেন উসাইদ বর্শা উঁচিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে তাদের দিকে। তাকে দেখিয়ে তিনি মুসআবকে বললেন, ইনি এই গোত্রের বড় নেতা। আল্লাহর দরবারে তার হিদায়াতের জন্য একটু দোয়া করুন। মুসআব বললেন, দুশ্চিন্তার কিছু নেই, যদি তিনি একটু শান্ত হয়ে বসেন তাহলেই আমি তাকে বোঝানোর চেষ্টা করব।
কিন্তু উসাইদ এসেই চিৎকার করা শুরু করেন, তোরা এখানে কেন এসেছিস? গর্দবগুলোকে বোকা বানানোর জন্য। যদি জানের মায়া থাকে তাহলে এই জায়গা ছেড়ে চলে যা। মুসাব রাজিয়াল্লাহু আনহু তখনও শান্ত। তিনি শান্তভাবে বিনয়ের সাথে বলেন, যদি একটু বসে আমাদের কথা শুনতেন। আমাদের কথা আপনার ভালো লাগলে তবেই গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করার প্রয়োজন নেই। আমরা আপনাকে কোনো রকম জোর করব না। কথা শুনে তিনি বললেন, তুমি বড় ইনসাফের কথা বলেছ। হাতের বর্ষা মাটিতে গেঁথে তিনি বসলেন। মুসাব রাজিয়াল্লাহু আনহু তাকে ইসলাম সম্পর্কে ধারণা দিলেন এবং কুরআনের কিছু আয়াত পড়ে শোনালেন। কুরআন ও ইসলাম বিষয়ে জানার পর তার মুখাবয়বে অন্যরকম এক দীপ্তি খেলা করছিল। দেখে বোঝাই যাচ্ছিল তিনি ইসলাম গ্রহণ করবেন। মুসাবের বক্তব্য শেষ হলে তিনি বলে উঠলেন, বেশ তো, কত সুন্দর এই ধর্ম। এ ধর্মে প্রবেশ করার জন্য কি কোনো আচার বা রীতিনীতি আছে? তারা জানালেন, গোসল করে পবিত্র কাপড় পরতে হবে, তারপর কালিমায়ে শাহাদাত পাঠ করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। বেশ, এতটুকুই। তিনি তখনই গোসল করে পবিত্র পোশাক পরেন, কালিমায়ে শাহাদাত পরে 2 রাকাত সালাতও আদায় করে নেন। তারপর বলেন, আমি এমন এক ব্যক্তিকে রেখে এসেছি, তিনি যদি ইসলাম ধর্মে দীক্ষিত হন তাহলে তার পুরো গোত্র তার সঙ্গে ইসলাম গ্রহণ করে নেবে। আমি এক্ষুনি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। এই বলে তিনি বর্ষা হাতে সাদ ইবনে মুয়াজের কাছে যান। সাদ তখন তার গোত্রের সভাকক্ষে। তার সামনে তখন বহু লোক উপস্থিত। তাকে আসতে দেখে সাদ বললেন, আল্লাহর কসম, ও যে চেহারা নিয়ে সকালে বের হয়েছিল এখন আর সেই চেহারা নেই। সাদ জানতে চাইলেন, কি ব্যাপার, কি করলে? তিনি বললেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি, মনে হলো তারা কোনো ঝামেলা করবে না, তবু তাদের নিষেধ করে দিয়েছি যেন এখানে আর না আসে। তারা জানিয়েছে আমরা যা চাই তাই হবে। সাদ যেন নিজে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে। এজন্য উসাইদ তাকে একটা উত্তেজক সংবাদ শুনলাম বনু হারিসার লোকজন আসাদ ইবনে জুরারাকে হতে করার জন্য গিয়েছিল। আসাদ তো তোমার খালাতো ভাই, কাজেই তারা চাইছে এই সুযোগে তোমার সঙ্গে চুক্তি ভঙ্গ করতে। উসাইদের কথা শেষ হতে না হতেই সাদ বর্ষা উঁচিয়ে তাদের দিকে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন তারা নিশ্চিন্তে বসে আছে, যেন কারো অপেক্ষায়। সাদের আর বুঝতে বাকি রইল না উসাইদই এই ঘটনা সাজিয়েছে, যেন তাদের সাথে তারও কথাবার্তা হয়। সাদ ইবনে মুয়াজকে তখন খুব কঠোর দেখাচ্ছিল। তিনি আসাদকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, যদি আমি তোমার আত্মীয় না হতাম তাহলে কখনোই তোমার এসব করার দুঃসাহস হতো না। আর আমাদের মহল্লায় আমরা এসব পছন্দ করি না। মুসাবকে তো উসাইদ বলেই রেখেছিলেন, তোমার কাছে এক অবিসংবাদিত নেতা আসছেন যাকে তার সম্প্রদায়ের প্রতিটি মানুষ মান্য করে। তিনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে তার পুরো গোত্র ইসলাম গ্রহণ করে নেবে। এই কথাগুলো মাথায় রেখে মুসাব খুব কোমল স্বরে অনুরোধ করেন, একটু বসুন না, আমাদের কথা একটু শুনুন, ভালো লাগলে গ্রহণ করবেন, নয়তো আমরা আপনার অপছন্দনীয় কথা আপনাকে আর শোনাব না। সাদো উসাইদের মতো বললেন, এটা তো খুবই ইনসাফের কথা। এরপর উসাইদের মতো তিনিও হাতের বর্ষা মাটিতে গেঁথে শান্ত হয়ে বসলেন। সাহাবী মুসাব ইবনে উমাইর তাকে ইসলাম সম্পর্কে বিস্তারিত বললেন। কুরআনুল কারীম থেকেও কিছু আয়াত পড়ে শোনালেন তাকে। মুসাব রাজিয়াল্লাহু আনহু পরে জানিয়েছিলেন, ইসলাম সম্পর্কে জানানোর পরপর তার চেহারার বিশেষ দীপ্তি আমাদের চোখে পড়েছিল। তিনি যে ইসলাম গ্রহণ করবেন সেটা যেন আবছা আবছা বুঝতে পারছিলাম আমরা। এরপর তিনি জানতে চাইলেন, ইসলাম গ্রহণ করার কি কোনো নির্দিষ্ট রীতিনীতি বা নিয়ম আছে? মুসাব জানালেন, গোসল করে পাকসাফ কাপড় পরে কালিমায়ে শাহাদাত পাঠ করতে হয়। এরপর 2 রাকাত সালাত আদায় করলেই কাজ শেষ। তিনি তখনই সবকিছু করে নিজেকে ধন্য করেন। তারপর বর্ষা নিয়ে সভাকক্ষের দিকে রওনা হন। তাকে আসতে দেখে তার গোত্রের লোকেরাও বলাবলি করছিল। আল্লাহর কসম, তিনি গিয়েছিলেন এক চেহারা নিয়ে, ফিরলেন আরেক চেহারায়। এরই মধ্যে তিনি সভায় এসে পৌঁছেন। সভাসদদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, বনু আব্দিল আশহাল, তোমরা আমাকে ব্যক্তি হিসেবে কেমন জানো? তারা বলে, আপনি আমাদের নেতা, আমাদের গোত্রের শ্রেষ্ঠ ও উত্তম ব্যক্তি, আপনি বিজ্ঞ, প্রাজ্ঞ ও জ্ঞানী। সাদ বলেন, তাহলে শুনে রাখো, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি ঈমান না আনা পর্যন্ত তোমাদের গোত্রের নারী পুরুষ কারো সঙ্গেই আমি কথা বলবো না। সন্ধ্যা হতে না হতেই বনু আব্দিল আশহাল গোত্রের সবাই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। তবে উসাইরিন নামে এক ব্যক্তি বাকি ছিলেন। তিনি উহুদ যুদ্ধের দিন ইসলাম গ্রহণ করেন এবং শত্রুর আঘাতে সেদিন শহীদ হন। আল্লাহর দরবারে একটিবারের জন্য সিজদা দেওয়ার সুযোগ হয়নি তার। আল্লাহর রাসূল তার ব্যাপারে বলেন, সামান্য আমল করেই সে অনেক সওয়াবের মালিক হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর আসাদ ইবনে জুরারার বাড়িতে অবস্থান করে দাওয়াতের কাজ চালাতে থাকেন। ইয়াশরিবের ঘরে ঘরে কুফর ও শিরকের অন্ধকার দূর করে ইসলামের প্রদীপ জ্বালাতে থাকেন তিনি। বনু উমাইয়া, খাতামা ও ওয়াইল গোত্র ছাড়া প্রায় সবাই মুসলিম হয়ে যায় তার দাওয়াতে।
তাদের মধ্যে কাইস ইবনে আসলাত নামে মান্যবর এক কবি ছিল। সেই কবির অপপ্রচারের কারণেই তাদের ইসলাম গ্রহণ বেশ কয়েক বছর বিলম্বিত হয়। পঞ্চম হিজরিতে খন্দকের বছর তারাও ইসলাম গ্রহণ করে নেন। নবুয়তে 13 বছর হজের মৌসুম আসার আগেই মুসাব ইবনে উমাইর মক্কায় ফিরে যান। নবীজিকে শোনান সফলতার সুসংবাদ। তিনি নবীজিকে ইয়াশরিবের মানুষের ইসলাম গ্রহণের গল্প, তাদের সমরদক্ষতা, রণকৌশল ও আন্তরিকতার কথা জানান। এও বলেন, ইয়াশরিব হতে পারে ইসলামের উর্বর ভূমি, যেখান থেকে দাওয়াতের কাজ নির্বিঘ্নে করা যাবে, কোথাও কোনো অসুবিধা হবে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 11তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 12তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।